এবছর দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 4টি মাদ্রাসার একজন ছাত্র পাশ করতে পারেনি। চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের এসব মাদ্রাসায় পাঠদান নিয়ে নানা অভিযোগ স্থানীয়দের। তবে শিক্ষকরা বলছেন, গ্রামের শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী এবং নিয়মিত ক্লাসে না আসায় ফলাফল এমন। সাংবাদিক আসার খবরে মাদ্রাসা বন্ধ করে চলে যান সবাই। 12 মে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন প্রত্যন্ত অঞ্চলের বিল পেরিয়ে উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের এলংজানি দাখিল মাদ্রাসায় দেখা যায় এই চিত্র। বেলা 12টার আগে ছুটি হয়ে যায় মাদ্রাসা। একই অবস্থা বড় পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবের দাখিল মাদ্রাসা, বগুড়া দাখিল মাদ্রাসা এবং হাজী আহমদ আলী দাখিল মাদ্রাসারও। সঠিক নজরদারি আর তদারকির অভাবে মাদ্রাসায় লেখাপড়ার মান কমেছে বলে মনে করছেন স্থানীয়রা। পরীক্ষা পাশ করে নাই, তাহলে লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খাবার মাস্টাররা পড়ায়, ছাত্ররা পড়ে, ছাত্ররা কেবা পড়ে আর মাস্টাররা কেবা পড়ে আমরা তা ভালো জানি না। সবসময় তো আর এই মাদ্রাসায় এসে আমরা ওইটা তদন্ত করতে পারি না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তবে এমন ফলাফলের জন্য শিক্ষার্থীদের দুষছেন শিক্ষকরা। মাদ্রাসার রেজাল্ট খারাপ হওয়ার কারণে একটাই, ছাত্রছাত্রী হাজিরা কম। যে ছেলেমেয়েরা বাড়িতে বের হয়, প্রতিষ্ঠানে আসে না। তাই তাদেরকে আমরা কেমনেভাবে লেখাপড়া করাবো আর কেমনেভাবে আমরা দাখিল পরীক্ষায় পাশ করাবো? এই যে পাশ করলো না, আমরা তো অবশ্যই লজ্জাজনক। বগুড়া দাখিল মাদ্রাসায় 15, এলংজানি মাদ্রাসায় 12, হাজী আহমেদ আলী মাদ্রাসায় 14 ও বড় কোয়ালিবের মাদ্রাসায় 12 জন শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয়। তবে কেউ পাশ করেনি। অন্যদিকে উপজেলার আরও 3টি মাদ্রাসায় পাশ করেছে মাত্র 1 জন করে শিক্ষার্থী। ডিবিসি নিউজ ডেস্ক।